বন্ধুরা, প্রিয় রান্নাঘরের কেমন আছো বলো তোমরা? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো আজকে আরেকটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপরে এখানে আমি আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে রেখেছিলাম। এবারে আমি পেঁয়াজটাকে একটু ভেঙে ভেঙে দেব, ভেঙে দিয়ে পেঁয়াজটাকে ভাজা হতে দেব। আজ খুব গরম পড়েছে। সকালবেলা বাজারে গিয়ে দেখি খুব সুন্দর লোটে মাছ উঠেছে। গরমকালে কেন সুন্দর সুন্দর মাছগুলো ওঠে জানি না। তো এই লোটে মাছটা সব সময় কিন্তু ওঠেই না। কোনো সময় হয়তো নেবে বলে গেলাম, তখনই দেখি মাছটা কেমন একটা পচা টাইপের হয়ে গেছে, কেমন একটা কালারটা কেমন কালচে কালচে। আজকে বেশ একদম তাজা তাজা ছিল, ধপধপে সাদা। আমাদের বাড়িতে আবার সেই ধপধপে সাদা লোটে মাছটা বেশি আসে। তো এখানে কথা বলতে বলতে আমি কিন্তু টমেটোটা দিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে এবারে এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো নুন দিলাম বলে টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে একদম গলে যাবে। আমিও চাই টমেটোটা একদম গলে তার টেস্টটা বেরোক। আর না হলে আমি কিন্তু যখন মাছটা মিশাবো তখনই কিন্তু দিতে পারতাম। তো চলো এবার মশলাটা আমি একটু জল দিয়ে গুলে রাখি। এদিকে টমেটো আর পেঁয়াজ ভাজা হচ্ছে, জল দিয়ে দিয়েছি। এবার চলো মশলাটা মিক্স করে নিচ্ছি। এখানে শুধু আমি 4টে মশলা দিয়েছি, মানে হলুদ লঙ্কা আর হচ্ছে আদা আর রসুনের পেস্ট। তো এগুলোকে জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি। এরপরে আরও একটু উল্টে পাল্টে দেব রসুনটা। তো আজকে কে কে আমার এই রান্নাঘরে বা আমার চ্যানেলে নতুন আছো, নতুন বন্ধু হয়ে থাকলে অসংখ্য ভালোবাসা নিও, আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো যদি আমার ভিডিওটি ভালো লাগে। এবারে চলো মশলাটাও দিয়ে দিচ্ছি। মশলাটাকে বেশ একদম আমি ভালোভাবে কষে নেব। তো বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো, নাহলে এত সুন্দর সুন্দর রেসিপি কিন্তু পরবর্তীতে কিন্তু তোমার কাছে পৌঁছবে না। যদি বেল আইকনটা প্রেস করে রাখো, আমি কোনো কিছু পোস্ট করার সাথে সাথেই কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেশ কষে যাচ্ছে মশলাটা পেঁয়াজ আর টমেটোর সাথে। ভীষণ লোভনীয় এই লোটে মাছের রেসিপিটা। যদি কখনো এভাবে করে না থাকো তো তবে এভাবে একবার অবশ্যই ট্রাই করো। এখানে কিছু আলু বা একটা মাঝারি সাইজের আলু আমি ভেজে রেখেছিলাম, আলু ভাজার মতো করে একটু মোটা কেটেছি। তো এবারে চলো ওটা দিয়ে আমি লোটে মাছটা দিয়ে দিয়েছি। লোটে মাছটা দেখে বুঝতে পারছো কি সুন্দর ধবধবে। তো এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। গ্যাসটা জ্বালানো রাখবে না, যদি একটু গরম লাগে তবে মাছটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই লোটে মাছ না ভাঙার জন্য এই পদ্ধতিটা করতে পারো। মশলাটা কষে নিয়ে এটা গ্যাসটা নিভিয়ে দিয়ে তারপরে কিন্তু মশলাটা মাছের সাথে মিশিয়ে নিতে পারো। তো আমি কিন্তু গ্যাসটা একদম নিভিয়ে দিয়েছি। এরপরে কিছু কাঁচা লঙ্কা কুচো করে দিচ্ছি, মানে ফালি করে দিচ্ছি, যাতে গন্ধটা ভীষণ সুন্দর হয়। আর এটা কিন্তু একটু ঝাল ঝাল করলেই ভীষণ ভালো লাগে। সামুদ্রিক মাছ তো, সামুদ্রিক মাছ হচ্ছে একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। যেহেতু মাছটা একটু মিষ্টি টাইপের, তাই জন্য একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না।
চলো কতটুকু জল দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। খুব সামান্য একটু বাটিটা, মশলার বাটিটা ধুয়ে জল দিয়েছি। চলো এবার মিক্স করা হয়ে গেছে। আমি কিন্তু এবার ঢাকা দিয়ে সেই আঁচটা বড় করে দিয়ে রান্না করছি। কিছুক্ষণ পর তুলে ধনেপাতা কুচো করে দিয়ে দিলাম। আস্তে আস্তে দেখতেই পাবে কতখানি জল বেরিয়ে যায়। লোটে মাছ তুমি যেমন করেই রান্না করো না কেন, সে বাটিটা না দিয়ে জল না দিলেও তারপরও জল বেরোবে। তো আমি আর খুন্তিটা লাগাইনি, হাতে কড়াইয়ে তোড়া ধরে একটুখানি নেড়ে দিলাম। তো পাশাপাশি একটু লোটে মাছ আমি নুন হলুদ মশলা মেখে রেখেছিলাম। এটা তখন ভাবিনি যে তোমাদের সাথে শেয়ার করব। এদিকে কিছু পেঁয়াজ রেখেছি, কিছু ধনেপাতা, কিছু কাঁচা লঙ্কা কুচো করে এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আগে যে মাছটা মেখে ফেলেছিলাম সেটা আমি কিন্তু ডাল বাটা দিয়েই মেখেছিলাম। তখন মাথায় ছিল না যে তোমাদের জন্য একটুখানি ভিডিও বানিয়ে রাখি। তো এই মাছটা বসানোর পরে মনে পড়লো আমি তো ভিডিও বানাইনি, যা হোক একটুখানি অল্প একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। সবাই পারো, কিন্তু আমি কি করে করি সেটাই হচ্ছে কথা। এখানে দেখতে পেয়েছো আমি কর্নফ্লাওয়ার দিয়ে আগে পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এবারে আমি সেই মাখানো মাছটা ঢেলে দিচ্ছি। এখানে তোমরা চাইলে আটা ময়দা বা চাল গুঁড়ো কিন্তু ইউজ করতে পারো। আমি শুধু একটু ডাল বাটা আর একটু কর্নফ্লাওয়ার মিক্স করেছি। ডাল বাটাটা দিলে ভীষণ টেস্ট হয়। তো মাদের দেখতাম তখন একটু ডাল বেটে দিত আর একটু চালের গুঁড়ো মিক্স করতো, অথবা ডালের সাথে একটু চালও ভিজিয়ে রাখতো। সেটা বেটে তখন তো শিলনোড়ায় বাটা হতো। তখন কিন্তু এখনকার স্বাদ আর তখনকার স্বাদের মধ্যে কিন্তু অনেক তফাৎ। আমরা তো গুঁড়ো মশলা করে খাই, তখনকার দিনে কিন্তু আমার মাদের দেখেছি মশলা বেটেই খেত। আমার বাবা কত রাতে লোটে মাছ আনতো, একদম তাজা তাজা ধকধকে এইরকম। তো ওই রাতের মধ্যেই মা মশলা বেটে রান্না করতো। তখন আমরা পড়াশুনো করতাম, দেখতে পেতাম বাবা মাছ নিয়ে এসছে, মা মশলাপাতি করছে, এরকম ব্যাপার রান্না করে রেখে দিত। এটা কিন্তু শীতকালে ভীষণ সুন্দর মাছটা পাওয়া যায়। এখন দেখি সারা বছরেই পাওয়া যায়, গরমের মধ্যে যেন আরও বেশি ওঠে, ঠিক এরকমটাই আমাদের কলকাতায়। যাই হোক চলো এবার মিক্স করে নিয়ে এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। তো এটা চান করার আগে সব রেডি করে রাখছি। চাইলে আমি কর্নফ্লাওয়ারটা পরেই মিক্স করতে পারতাম, কিন্তু সে তো হাতে ধরতে হবে, তাই জন্য আমি আগে মিক্স করে বাটিতে একদম রেডি করে রেখে যাচ্ছি। খাওয়ার সময় সেই চামচ দিয়ে অল্প অল্প নিয়ে ভেজে তুলে নিতে পারবো। তো এটাই হয়েছে, সত্যি সত্যি খাওয়ার সময় তোমাদের জন্য ভিডিও বানাতে ভুলেই গিয়েছিলাম। তো আজকের মতো কিন্তু এই রান্নাটা কিন্তু এখানে শেষ করছি। কেমন লাগবে কিন্তু অবশ্যই জানাবে। দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়ে গেছে। তো জলটা শুকানোর জন্য আমাকে আরও কিছুক্ষণ ফোটাতে হবে, অতটা জল কিন্তু ভালো লাগে না। তো টাটা বন্ধুরা, ভালো দেখো, আর লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে অবশ্যই আগামী ভিডিওতে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসার জন্য তোমাদের কাছে তোমরা অপেক্ষায় থাকো। টাটা বন্ধুরা, বাই বাই।